ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, অর্থাৎ 2024 সালের ফাইনাল পরীক্ষার গণিত বিষয়ে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই দেখে নিতেই হবে। সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থীর নাম, এখানে পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যা, এখানে রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। প্রথমে এক দাগে দেখে নাও। এক দাগে কি বলেছে? সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে দেখো 1-এর ক, 2 টাকা ছাড়া সকল মৌলিক সংখ্যা বিজোড়। উত্তর বিজোড়। খ, যৌগিক সংখ্যার উৎপাদক সংখ্যা কমপক্ষে 1টি হবে। 1টি, কমপক্ষে 1টি। খ দাগের উত্তর 1টি। গ দাগে একটি কাঁটা লেবুর 2টি তল থাকে। ঘ, দৈর্ঘ্য পরিমাপের একক হলো, দেখো, মিটার। দৈর্ঘ্য পরিমাপের একক মিটার। অঙ্গ, লুডোর ছক্কার আকারের নাম। উত্তর ঘনক। চ, 6 একটি যৌগিক সংখ্যা। এবার আমরা দেখে নেব 2 দাগের প্রশ্ন। 2 দাগের প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। শূন্যস্থান পূরণ করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর ক, 2টি যমজ মৌলিক সংখ্যার অন্তর বা বিয়োগফল। উত্তর 2। খ, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান সমান, অর্থাৎ 60 ডিগ্রি। তারপর গ, বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলে। ঘ, 4 জোড়া কলা সমান 8টি কলা। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এর জন্য রয়েছে, দেখো, 10 মার্ক। এখানে 5টি প্রশ্নের উত্তর করতে হবে বা 5টি অঙ্ক করতে হবে। এর জন্য রয়েছে 10 মার্ক। প্রথম 3-এর ক, যৌগিক সংখ্যা কাকে বলে? উত্তর, যে সংখ্যাকে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য এবং সেই সংখ্যাটিকে যৌগিক সংখ্যা বলে। তাহলে যে সংখ্যাকে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য এবং সেই সংখ্যাটিকেই যৌগিক সংখ্যা বলে। খ, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? উত্তর, যখন দুটি সংখ্যার 1 ছাড়া অন্য এমন কোনো সাধারণ গুণনীয়ক থাকে না যা উভয়কে ভাগ করতে পারে, তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে বা বলা হয়। গ দাগ, ইরাটোস্থিনিসের চালনী কাকে বলে? উত্তর, গণিতে এরাটোস্থিনিস এর চালনী হলো একটি প্রাচীন অ্যালগরিদম যে কোনো নির্দিষ্ট সীমা পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যা খুঁজে বের করার জন্য। তারপর 2টি আয়তঘনকের উদাহরণ। 2টি আয়তঘনকের বস্তুর উদাহরণ হলো দেশলাই বাক্স, বাড়ি, ইট। আমি 3টের নাম বলে দিলাম এখানে। নেক্সট, অঙ্গদাগ, বিনাশ দেখে ফাঁকা ঘরে পরের 2টি সংখ্যা বসাও। এখানে দেখো, প্রত্যেকটি ক্ষেত্রে এই যে পার্থক্যগুলো মাথায় রাখতে হবে, 5 করে পার্থক্য। দেখো, 91, এখানে 86, তাহলে 86 থেকে 5 কমলে হয় 81, 81 থেকে 5 কমলে হয় 76, 76 থেকে 5 কমলে 71, 71 থেকে 5 কমলে 66, এই 66 উত্তর করেছি। 66 থেকে 5 কমলে কত হয়? 61। প্রথম সংখ্যা থেকে যত ডান দিকে গেছে প্রত্যেক ক্ষেত্রে 5 করে কমে গেছে। নেক্সট আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের পরের পৃষ্ঠা দেখে নেব। নেক্সট এখানে দেখা যাক কি বলেছে। প্রথমে 4 দাগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ ও ভাগ করো। এখানে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, সমাধান করতে হবে। এর জন্য 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে, গুণ ও ভাগ করার জন্য রয়েছে 4 মার্ক করে বরাদ্দ। প্রথম 4-এর ক দাগ আমরা প্রথমে দেখে নেব। 4-এর ক দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 213 গুণ 21। তাহলে এই 213কে 21 দ্বারা গুণ করতে হবে। প্রথম 21কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। 21কে উৎপাদকে বিশ্লেষণ করলে 3 গুণ 7 হয়। 3 গুণ 7, 3 7টা কত? 21। এবার এই 3 গুণ 7 দিয়ে 213কে গুণ করব। তাহলে প্রথম 213 গুণ 3 গুণ 7। প্রথম 3 দিয়ে গুণ করলাম। 3 দিয়ে গুণ করলে কত হয়? দেখো, 3 × 3 = 9, 3 × 3 = 3, 3 × 2 = 6, 639।
তাহলে 3 দিয়ে 213কে গুণ করলে 639, এই 639কে 7 দিয়ে গুণ করব, 7 দিয়ে গুণ করলে হয় কত, 4473। দেখো 7 নাম 63, 3 3 7 21 আর 6 27 7, হাতে থাকলো 2, 6 7 42 আর 2 44, তার মানে 4473। এবার নেক্সট আমরা খ দাগ দেখব। খ দাগে কত আছে, 7938 ভাগ 81। এবার দেখো আমরা 81কে প্রথম উৎপাদকে বিশ্লেষণ করে লিখলাম। দেখো 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 × 9, 3 নাম 27, 3 27 কত, 81। এইবার এই 4টে 3 দিয়ে আলাদা আলাদাভাবে আমরা 7938কে ভাগ করব। প্রথম 3 দ্বারা, এই প্রথম 3 দ্বারা ভাগ করছি। 7938কে ভাগ করলে কত হয়, 2646। এবার এই 2646কে আবার এই দ্বিতীয় 3 দ্বারা ভাগ করব, ভাগ করলে কত হয়, 882। এই 882কে এই তৃতীয় 3 দ্বারা ভাগ করব, ভাগ করলে কত হয়, 294। এই 294কে চতুর্থ 3 দ্বারা ভাগ করব, ভাগ করলে কত হয়, 98। তাহলে উৎপাদকের সাহায্যে গুণ ও ভাগ হয়ে গেল, 8 মার্ক তোমরা পেয়ে গেলে। নেক্সটে এবার আমরা দেখব 5 দাগে। 5 দাগে কি বলেছে, দেখো সরল করো। এখানে দুটো সরল করতে হবে, এর জন্য রয়েছে 8 মার্ক, প্রত্যেকটি সরলের জন্য রয়েছে 2 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখব 5-এর কতে, 84 বিয়োগ 48 ভাগ 7 গুণ 4 গুণ 7। 84 বিয়োগ 48 ভাগ 4 গুণ 7। আমরা জানি সবসময় ভাগের কাজ আগে করতে হয়, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ এবং শেষে বিয়োগের কাজ। তাহলে এখানে আমরা প্রথমে লিখলাম সমান সমান 84 বিয়োগ, ভাগের কাজটা আগে করতে হবে, 48-এর 4 দিয়ে ভাগ করলে হয় 12, 4 12 48, তাহলে 48 বিয়োগ 12, এই গুণ 7 বসালাম। এইবার 84 বিয়োগ, এবার গুণের কাজটা করতে হয়, 7 12 84, তাহলে 84 বিয়োগ 84 হলো। 84 থেকে 84 চলে গেলে কত থাকে, বাদ গেলে 0, মানে 0, উত্তর হবে 0। এবার খ দাগ দেখে নাও। খ দাগের সেকেন্ড ব্র্যাকেট 35 বিয়োগ, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু 8 বিয়োগ 3, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো বিয়োগ 20। তাহলে আমরা প্রথমে বসালাম সেকেন্ড ব্র্যাকেট সমান সমান দিয়ে সেকেন্ড ব্র্যাকেট 35 বিয়োগ, এইবার দেখো এই 8-এর থেকে 3 চলে গেলে কত থাকে, 5, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকালাম বিয়োগ কত, 20 বসালাম। এবার সমান সমান দেখো এই 35 থেকে 5 বিয়োগ হলে কত থাকে, 30, তাহলে এই বিয়োগ 20 রয়েছে, বসালাম বিয়োগ 20, 30 থেকে বিয়োগ 20 তাহলে কত হলো, 10, সমান সমান 10 উত্তর। তাহলে এখানে তোমরা 8 পেয়ে গেলে। এবার নেক্সট আমরা দেখব 6 দাগের প্রশ্ন। 6 দাগে কি বলেছে, নিচের অঙ্কগুলি সমাধান করো। দুটি প্রশ্নের উত্তর করতে হবে, দুটি সমাধান করতে হবে। দেখো এর জন্য কত মার্ক বরাদ্দ রয়েছে, 10 মার্ক বরাদ্দ রয়েছে। প্রথম দেখি 6 দাগে কি বলেছে। 6-এর ক, মালদার এক আম বাগানে 5175টি আম গাছ আছে, প্রতি সারিতে সমান সংখ্যায় আম গাছ আছে, মোট সারির সংখ্যা 25 হলে প্রতি সারিতে কতগুলি করে আম গাছ আছে। তাহলে ভাগ করব আমরা, 5175কে 25 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে 51-র ভিতর 25 কবার যায় 2 বার, 25 দুগুণে কত হয়, 50। তাহলে এই 51 থেকে 50 চলে গেলে আমরা জানি 1। এইবার আমরা এই 7 নিচে নামালাম, কিন্তু 17-এর ভিতর 25 যায় না, একসঙ্গে দুটো সংখ্যা মানে 75 নামালেই যায়, কিন্তু একসঙ্গে দুটো সংখ্যা নিচে নামাতে হলে ভাগের ক্ষেত্রে একটা শূন্য নিতে হবে। তাহলে 2-এর পরে একটা শূন্য নিলাম। এইবার এই 175-এর ভিতর 25 যায় 7 বার, তাহলে বসালাম, এই 7 বার দিলাম 175। তাহলে উত্তর হলো, দেখো ভাগফল কত হলো, 207। তাহলে আমরা উত্তর লিখব, অতএব প্রতি সারিতে 207টি করে আম গাছ আছে। নেক্সট আমরা দেখব খ দাগে। খ দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। শ্যামলবাবু 35 বস্তা নারকেল নিয়ে বাজারে গেলেন, প্রতি বস্তায় 25টি করে নারকেল ভর্তি করেছেন, তিনি কতগুলো নারকেল নিয়ে বাজারে গেলেন। তাহলে দেখো 35 বস্তা নারকেল গুণ কত, 25। তাহলে আমি 35কে 25 দিয়ে গুণ করব, প্রথম 5 দিয়ে গুণ করব, 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 3 5 15 আর 2 17। এবার পাশের ঘরটা কেটে দিলাম, নিচে গুণ চিহ্ন দিলাম, দিয়ে এইবার 2 দিয়ে গুণ করব 35কে, 5 দুগুণে 10-এর 0, হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 7, 70 হলো। এইবার আমরা নিচে দাগ দিয়ে যোগ করলাম 5। এখানে দেখো এই পাশের তলায় গুণ চিহ্ন আছে, ফলে 5 বসিয়ে দিলাম,
7 আর 0 যোগ করলে 7 হয়, 7 আর 1 কত হয় 8, 875। তাহলে উত্তর হলো 875। উত্তর লিখতে হবে আমাদের এইভাবে, অতএব তিনি 875টি নারকেল নিয়ে বাজারে গিয়েছিলেন। নেক্সট আমরা 7 দাগে দেখব 7 দাগে কী বলেছে এখানে দেখে নেওয়া যাক। চিত্র সহ বিষমবাহু ত্রিভুজ কাকে বলে লেখো। তাহলে আমরা একটা চিত্র এঁকেছি, দেখো এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের দেখো এ বি বাহু থেকে কিন্তু এই বিসি বাহু একটু বড়, এই বিসি বাহু থেকে কিন্তু এসি বাহু আরও বেশি বড়। তাই এখানে 3টি বাহুই কিন্তু পরস্পর মানে অসমান, একটা বাহু কিন্তু সমান নয়। তাহলে আমরা কি বলবো, অতএব যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। বন্ধুরা তাহলে প্রশ্নপত্রটি সমাধান করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করুন।